তারা নয়া করে ইসলামরে আবিষ্কার করে, যেমন এর আগে কোরআন হাদিস বুঝরা মানুষ এই জগৎ আসলা না। কথা ঠিক না? ঠিক নয়? কদরকে গিয়ে কইছে যে আল্লাহ নবীর যে সরহে সদর যেটা, এটা হাসানা, এটা ফুতির কথা, অর্থাৎ সিনাসাক যেটা, এটা সত্য নয়। হোকা নাউজুবিল্লাহ। হ্যাঁ, বুঝাইতো স্যার যে সিনাসাক কর্তাখানে তাই তো গুনাগার আসলা না। সিনাসাকটা গুনার কারণে তোমারে কোন বেয়াদবে শিকাইছে? আমরা তো পড়ছি সিনাসাকর মানবীয় গুণাবলী দূর করিয়া আর সে আজিম ভ্রমণের যোগ্যতা অর্জন করবার লাগে সিনাসাক করো। যেহেতু রাত্রি নিশীতে আল্লাহর হাবিবে একাকিত্বভাবে সফর করবা, এখানে ডর ভয় আসেন না? আছে না? মানুষ হিসাবে মানুষের একটা দুর্বলতা আসেন না? আছে না? এই মানবিক দুর্বলতা থেকে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুধু মালাইকি পজিশন নয়, বরং মালাইক থেকেও বাড়িয়া পজিশন দিয়ে আল্লাহ তার হাবিবরে তার নিকটে নিয়ে পৌঁছাইছে। যাই হোক, এই সমস্ত মানুষ আমরা লাগে বড় দুর্ভাগ্যের বিষয়। ও রমজান শরীফ আর তারা গাট সব কিছু খমর বান্ধের আস্তে আস্তে, কিলা তেরাবির নমাজ কমাইতে পারে, কিলা শবে বরাতের দিন মানুষরে এক জাহিলে সিলেট কইলিল, এক বড় ব্যবসায়ী কইল যে আমি 5 ওয়াক্ত নমাজ জমাত চাই না, কিন্তু আজকে শবে বরাত করে আজকে জমাত তো নমাজ পড়তাম না। হোক নাউজুবিল্লাহ। তারে কি গিয়ে সবক দিয়েছে যে শবে বরাত নাই, এই দিনটা ফজিলত মানলে হে মনে করে হে বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু সহবত আছে, তারা মনে করেন যে ইসলামটারে তাইনতেনু পুনর্জীবিত কররা বা ইসলামটারে তাইনতেনু প্রতিষ্ঠিত কররা। সারা দুনিয়ায় টানিয়ে ইসলামটা কমাইতে পারবেন না বাড়াইতে পারবা? ইসলাম তো পরিপূর্ণতা লাভ করছে আল্লাহর হাবিবর আথর। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হায় রে হায়, ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় না, আমরা এটারে ঈদ বানাইছি, তুমি তাই ঈদ বানাইছো না, আমরা ভাইলে ঈদ বানাইলাম মনে। এটা জুমার দিন আছিল, 2 ঈদ হয়ে গেছে, আরফা এবং জুমা এখন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বড় সার্টিফিকেট আল-ইয়াওম, আজকের দিনের আগে কোনোদিন হইছে না। আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণতা দান করা হয়েছে। এর আগে আরো 6 লক্ষ নবীর উম্মত গলাইছেন, খেরর লাগে এটারে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবর যুগের দিকে যত মানুষে বেশি খাসাত আসছেন, তারা উজালা জিন্দগির অধিকারী হয়েছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আর এই জমানার উম্মত লাগে আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন। তো মানুষ বনতে হইলে মানুষের খাসাত যাওয়া লাগে। যে যত বড় সহবত যাইতে পারছে, তার কিসমত তো উজালা হয়েছে। এই কথা বিশ্বাস করতাম না নি আমরা? আমার বাবাই কইতা দুনিয়াতে আইসি এক রং ধরি যাইবার লাগে আর এক সং ধরি যাইবার লাগে। রঙে কিতা করে বলতে রং মিটে না, সঙ্গে কিতা করে বলতে সং ছুটে না। রং মিঠে না আর সং ছুটে না। কিয়ামতের দিন যখন গিয়া মানুষ খাড়া হইব, উলঙ্গ অবস্থায় খাড়া হইব, পরিচয় বিহীন খাড়া হইতো না, সেদিনও তার পরিচয় লইয়া খাড়া হইব। বেঈমানি করিয়া গেলে বেঈমান বেশে উঠবো, ইমানদার হইয়া গেলে ইমানের বেশে গিয়ে উঠব। কিয়ামতের যে বিভীষিকা যে দিন, এই দিন ভয়াবহ দিন। আল্লাহ ফরমায় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দিন যে তোমরা ডরাও, যেদিন তোমরা রে আমার সামনে হাজির করো হই, তোমরা আমার দিকে ফিরত আইবা। এই দিন বড় ভয়াবহ দিন। কিয়ামত যেদিন সংগঠিত হইব, তবে ই উম্মতরে আল্লাহ কিয়ামতের ই দামাক্কা থেকে আল্লাহ হেফাজত করছেন। কোন ইমানদারের উপরে কিয়ামত অনুষ্ঠিত হইতো না। জোরে হোক আলহামদুলিল্লাহ। এর আগে মুমিন দুনিয়া থেকে উঠে যাবা। কিয়ামত হইব গিয়া আচমকা, হঠাৎ করিয়া। মানুষ তার খাজে খামে লিপ্ত থাকবো, আখতা ধরে কিয়ামত হয়ে যাবে। এটার থেকে ইমানদার হলের আল্লাহ হেফাজত করছেন। এই মানুষ সহবত ছাড়া অগ্রসর হইতে পারে না, লাভবান হইতে পারে না। যে কারণে আল্লাহ আমরা নির্দেশ করছেন যে ভালো মানুষের সঙ্গীও লাগে। আমরা সৌভাগ্যশালী যে আমরা আল্লাহ শুধু মানুষ বানাইছেন না, আমরা এই উম্মত আরো সৌভাগ্য দান করছে।
আর ই উম্মতর লাগি আল্লাহ তান কানুন রে দয়ার কানুন রে সীমাহীনভাবে দান করছেন। ই উম্মত রে গড়ে বারেও মর্যাদা দান করছেন, দুনিয়া আখিরাতেও মর্যাদা দান করছেন। ই উম্মতর গুনাহ খাতার উপরে আল্লাহ পর্দা ডালিয়া রাখছেন। আল্লাহ গুনারে চুপাইয়া রাখছেন, সত্তার আল অয়ুব আইবিরে ডাকিয়া রাখছেন। আল্লাহ সেনে ডাকিয়া রাখছেন, আল্লাহ তওবার লাগিয়া মানুষের সুযোগ মুহলত দান করে রাখছেন। এর লাগি দুনিয়া যদি কোনো মানুষে খেয়ের আইবিরে চুপাইয়া রাখে, কোনো মানুষের দোষে গুড়িয়া রাখে, আল্লাহ নবিয়া ফরমাইন আল্লাহ তার আইবিরে দুনিয়াতেও গুড়িয়া রাখবা, হাসরের ময়দানেও গুড়িয়া রাখবা। ও যে ফেসবুক বাড়াইছে যেটা, এগিয়ে মানুষের আইবিরে লুকানি না বাসাইয়া দেয়, খুব সাবধান। এটা সবচেয়ে বড় খেয়ানত হইল গিয়া মানুষের আইবিরে বাসাইয়া দেওয়া, গোপনীয়তারে সেক্রেসিরে ইয়ে করা, নষ্ট করা, প্রাইভেসিরে নষ্ট করা। এটা খালি কবিরা গুনাহ নাই, এটা সাংঘাতিক বড় একটা অপরাধ। ও কারণে যে একজন মানুষের আইবিরে দিয়ে আপনি গুড়িয়া রাখেন, আল্লাহ আপনার আইবিরে গুড়িয়া রাখবা। এই কিয়ামতের দিন আল্লাহ মানুষরে তার রঙ্গে উঠাইবা এবং তার সঙ্গে উঠাইবা, সঙ্গীর সঙ্গী বানাইয়া উঠাইবা। কোন জমাতো তাকলা, কোন দল মানুষের লগে তাকলা, সুদকুরের লগে তাকলে সুদকুর বনিয়া গিয়া কিয়ামতের দিন উঠিবা, পরিচয় নষ্ট হইত নাই। নমাজ বন্দেগি তাকওয়ার পরিচয় দিয়ে শরীর লইয়া যাইন তৈরি, এটা কিয়ামতের দিন লইয়া উঠিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত অগণিত মানুষ, এত মানুষের মাঝে আপনি আপনার উম্মতরে কিভাবে পরিচয় করবা? আল্লাহর নবী ফরমাইন, আয়েশা, যদি লাল গুটির মাঝে চিত্রা উট থাকে তাহলে দূর থেকে বাসব নানি? আয়েশা সিদ্দিকা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে চিনা যাইব বলতে আমার উম্মতের ওযু এবং নামাজের জায়গা থেকে নূর চমকিব, আমি আমার উম্মতের দূর থেকে দেখিয়া চিনি নেব। নবীর শান। কিয়ামতের দিন নবীরে কই পাইবা জিজ্ঞানি হয়েছে, আল্লাহর নবী ফরমাইন, আমার সিরাতের কাছে পাইবা। ইনো না পাইলে ইয়া রাসূলুল্লাহ মিজানের কাছে পাইবা। ইনো না পাইলে কই পাইবা বলতে হাউজে কৌশলের কাছে পাইবা। আল্লাহ নবী স্থান পরিবর্তন করবা, না জানি এখন মিজানের অবস্থা কি হয়েছে, আল্লাহ নবী হনো যাইবা, তসিব নিবা। সৌভাগ্যবান আমরা যেমন এক নবী পাইছিলাম, জাইন রাউফুর রহিম, ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। দুনিয়াত কেউ কেউর দুঃখে দুঃখ পায় না, হ্যাঁ মায় কিছুটা ফাইন সন্তানের দুঃখে। আর আল্লাহর হাবিব রে আল্লাহ উম্মতর লাগি দুঃখ ফানেওয়ালা বানাই দিছেন, জিরো হোক সুবহানাল্লাহ। এর লাগি আমি সংক্ষেপে একটা কথা কইলাই যে শানে মুস্তাফা, আল্লাহ নবীর শান আপনি আমি কিতাব বলন করবো আর বেয়াদবি করিয়া কিতা কমাইতে পারবা। আল্লাহ যেখানে খুদ ফরমাইছেন যে রাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনারে আমি সমুন্নত করে দিলেইস। নবী আপনারে এমন এক জিনিস দিছি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনারে আমি মহান চরিত্রের অধিকারী বানাই দিছি। হোক সুবহানাল্লাহ। এর লাগি শায়রে কোন যে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এখনকার যুগ আল্লাহর নবীর শান আমরা লাগি সবচেয়ে বেশি দরিয়া রাখার পন্থা হইল গিয়ে যে আমরা যদি উম্মতর পরিচয় ঠিক রাখতাম পারি, যে নবীর শান বুলন্দ হইব। আজকাল উম্মত পাওয়া বড় মুশকিল।